আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বন্ধুরা, আজকে অনেক দিন হলো আমি ছাদে আসতে পারতেছি না অসুস্থতার কারণে। তো যাই হোক, আজকে আমি ফাইনালি ছাদে চলে আসলাম। তো খুব কষ্ট হয়েছে ছাদে আসতে, যদিও আমার মেয়ে নিষেধ করেছে, তো ও আমার সাথে আসছে, আমার বড় মেয়ে। তো ও সচরাচর এভাবে ছাদের উপরে ওঠে না, কারণ ও এই মুরগি বা মোরগ যে আমি লালন পালন করি, তো এগুলি যেই স্মেল আছে এটা ও একদম নিতে পারে না। তো যার কারণে ও আসে না, ওর বমি হয়। তো আমি যেহেতু অসুস্থ, তো ও এজন্য আমার সাথে আসছে আর কি। আমাকে নিষেধ করেছিল আসার জন্য, তাও আমি আসছি। তো পরে হচ্ছে ও আমার সাথে আসছে। তো আমি দেখতেছি আর ভিডিও করতেছি, ও খাবার বানাইতেছে, আমি বলে দিচ্ছি। তো ও খাবারগুলো মাখতেছে, ও মেজারমেন্টগুলো জানে না, আমি বলে বলে দিচ্ছি। তারপর ও বানিয়ে হচ্ছে মোরগ মুরগিকে খাবারগুলো দিতেছে। তো তার মধ্যে হচ্ছে ও অনেক বেশি ভয় পাইতেছে, কারণ হচ্ছে মোরগ মুরগিগুলি যখন ও খাবার দিতে গিয়েছে তখন ওর হাতে কামড় মারে, অর্থাৎ মোরগ মুরগি খাবার খাইতে চাচ্ছে আর কি। তো যখন কামড় মারে ও ভাবে যে ওর হাতে কামড় দিচ্ছে, তো এটা তো ও বুঝতে পারে না যে ওরা ক্ষুধার্ত, যার কারণে খাবারের জন্য এরকমটা করতেছে। ও বলতেছে, আম্মু ওদেরকে এই জন্য খাবার দিতে ভালো লাগে না, ওরা আমাকে কামড় দেয়। তো আমি বলেছি যে তোমাকে কামড় দেয় না, ওরা জাস্ট ওদের ক্ষুধা লাগছে, এই জন্য ওরা খাবার খাওয়ার জন্য এরকম করতেছে। তো ও কতক্ষণ দা হাতে নিয়েছে, কতক্ষণ লাঠি নিয়েছে, মানে ওদেরকে ভয় দেখানোর জন্য, মানে ওরা যেন দূরে যায়, তারপর হচ্ছে ও খাবারগুলি দিতে পারে। তার মধ্যে পানিটা ময়লা হয়ে আছে, তো আমি পানিটা হাত দিয়ে ফেলে দিলাম। তো আমার মেয়ে হচ্ছে এরকমভাবে ওদেরকে খাবার দিতেছে, এখন আবার হাতে লাঠি নিয়েছে। আমি বলেছি দাটা দিয়ে হঠাৎ করে হয়তো ওদের আঘাত হতে পারে, আঘাত লাগতে পারে ওদের মাথায়। তো পরে ও একটা হাতে লাঠি নিয়েছে, লাঠি নিয়ে ও খাঁচাতে এভাবে দিচ্ছে। তো দেখেন ও কী অবস্থা, কী করতেছে, এভাবে খাবার দিতেছে। তাও ভালো, আমি বলেছি তুমি এভাবে কয়েকদিন দিলে শিখে যাবা। তো ও বলে যে না আম্মু, তুমি অসুস্থ সেই জন্য আসছি, আমার এই স্মেলগুলো আমার খুবই বাজে লাগে, আমার ভালো লাগে না। তো যাই হোক, তাও আসছে, করতেছে। তো আমি হচ্ছে এদিকে হাঁসগুলিকে, হাঁসের দরজা খুলে দেখতেছি আমার মেয়ে খাবার দিয়ে আমার হাতে উঠিয়ে দিয়েছে। যে ওরা হাঁসগুলি বেশি দুষ্ট, ওরা আমার হাতে একেবারে বের হয়ে যাইতে চায় আর হাতের কাছে চলে আসে, আমার ভয় লাগে। পরে আমি বলছি যে না ঠিক আছে, আমি দিব, তুমি আমার হাতে তুলে দাও খাবারগুলা নিচ থেকে। তো হচ্ছে দেখতেছিলাম হাঁসগুলি, ওরা খুব ক্ষুধার্ত ছিল, অনেক বেশি ক্ষুধার্ত ছিল। আর এদিকে আমার সমস্ত হাঁস মুরগি অনেক বেশি শুকিয়ে গিয়েছে, যেহেতু ওইভাবে টেক কেয়ার করা হচ্ছে না, যেখানে 2 বেলা 3 বেলা খাবারের জায়গায় 1 বেলা খাবার দেওয়া হচ্ছে। তো প্রপারলি ওরা খাবার পাচ্ছে না, যার কারণে হচ্ছে সবগুলি শুকিয়ে গিয়েছে আর কি। তো এদিকে আমার মেয়ে হচ্ছে ওদেরকে খাবার 1 বোল দিয়েছে, আমি বলেছি আর 1 বোল দাও, ওরা খুব ক্ষুধার্ত। তো আমার মেয়ে আরেকটা বোল আনার জন্য লাঠি দিয়ে ওদেরকে তাড়াইতেছিল, মানে হাঁসগুলি দূরে যাওয়ার জন্য আর কি। তো পরে হচ্ছে আমি বলি ঠিক আছে, এখন আর দিতে হবে না, খাবারটা শেষ হোক পরে দিব। তো এমনিতেই ও হচ্ছে ডিম উঠানোর জন্য চলে আসলো। কোয়েল পাখির ডিম তেমন বেশি একটা পারেনি, হয়তো আজকে একটু কম পেরেছে আর কি অন্য দিনের তুলনায়। আর বিশেষ করে ওদের তো এত বেশি একটা খাবার নেওয়া হচ্ছে না, যার কারণে ওইভাবে শক্তিও পাচ্ছে না। তো যাই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।